এসেছি আরেকটি রিয়াকশন ভিডিও নিয়ে। আজ আমরা রিয়াকশন দেবো পুঁই মাছা গল্পটির এই ভিডিও নিয়ে। দেখো, জলছবি অ্যানিমেশন ইউটিউব চ্যানেল থেকে এই পুঁই মাছা গল্পটিকে আমরা সিলেক্ট করে নিয়েছি। এই গল্পটির রিয়াকশন দেব আমরা। চলো দেখে নিই এই গল্পর মধ্যে কী কী রয়েছে। আর তার আগে জলছবির রিয়াকশন এই অ্যানিমেশন চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, তার সঙ্গে আমার এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও। দেখো, জলছবির অ্যানিমেশনের চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো দেখে নিই এই যে পুঁই মাছা গল্পটার মধ্যে কী কী রয়েছে সেগুলো। চলো আগে আমরা দেখে নিই। পুঁই মাছা গল্পটি প্রথমে এই গ্রাম্য বৈচিত্র্য দিয়ে শুরু হচ্ছে। হ্যালো, শুনছো? একটা বড় বাটি কি ঘটি চাল কিছু দাও তো। কারো পুরো গাছ কেটেছে, একটু ভালো রস আনি। কি গো, কি হয়েছে? বসে রইলে যে, দাও না একটা ঘটি। খেনতে টেনতে সব কোথায় গেল এরা? তুমি তেল মেখে বুঝিস হবে না? তুমি মনে মনে কি ঠাউরে কথা বলতে পারো? কেন কেন, কি কি আবার কি কি হয়েছে? তুমি কিছু জানো না? কি খোঁজ রাখো না? অত বড় মেজার ঘরে সে মাছ ধরে আর রসকে দিন কাটায় কি করে? তারা একই গুজব রটেছে, তা জানো? কেন কেন, কি গুজব? কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি। কেবল বাঘ দিদুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের ঘরে বাস করা যায় না। সমাজে থাকতে হলে কিছু নিয়ম মেনে চলতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ তো বেশ। এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে। কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথাই হয়েছে। আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না। যাও, তোমার ভালোই হয়েছে। এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। ও এই ব্যাপার, আমি বলি কি জানি ব্যাপার। এক ঘরে সবাই এক ঘরে বলছো না? কেন, তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? খাড়ি মেয়ে হয়ে উঠলো 15 বছরে, বাইরে কমিয়ে বললে কি হবে? লোকের চোখ নাই? সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায় উড়ি দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কির দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। কিরে, এসব কি রে খেন্তিমা? তো কতটা কানলি? চিংড়ি মাছ বাবা, কয়াপুরীর কাছ থেকে রাস্তায় নিলাম। বলে তোমার বাবার কাছে আর দিনকার 2 পয়সা বাকি আছে। আমি বললাম দাও কয়া পিসি। বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আরে পয়সাগুলো কাটের ধারে রাই কাকা দিল। আহা, কি অমর্তই তোমাকে তারা দিয়েছে। পাকা পুইটাটা কাঠ হয়ে গিয়েছে। 2 দিন পরে ফেলে দিত, উনি উঠিয়ে এনেছেন। বলে দিয়েছি না, বাড়ির বাইরে কোথাও পা দিও না। লজ্জা করে না এ পাড়া সে পাড়া করে বেড়াতে? খাওয়ার নামে জ্ঞান থাকে না। কোথায় শাক, কোথায় বেগুন, আর একজন বেড়াচ্ছেন কোথায় রস, কোথায় ছাই। ঢেল বলছি ও সব ঢেল।
বাড়িতে কেহ ছিল না। তিনি নিজে গিয়া উঠানে ও খিড়কির দোরের আশেপাশে যে ডাটা পড়িয়াছিল সেগুলি কুড়িয়া লইয়া আসিলেন। কুচো চিংড়ি দিয়া এইরূপ চুপি চুপি পুঁই শাকের তরকারি রাঁধিলেন। দুপুরবেলা খেন্তি পাতে পুঁই শাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল। পুঁই শাক কি করে রান্না হলো? সেটা তো ফেলে দিয়েছিল। অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁই শাকের এক টুকরো তাহার পাতে পড়িয়া না। কি রেখেন তি, আর একটু চচ্চড়ি দিই? সেসব জিনিসটা আছে মায়া, এই ধরো কেসটা মুখুজ্জা। স্বভাব নইলে পাত্র দেব না, স্বভাব নইলে পাত্র দেব না কয়েকটি কাণ্ডটাই করলে। অবশেষে কিনা হরির ছেলেটাকে দৌড়ে পড়ে মেয়ের বিয়ে দেয়, তবে রক্ষে। তারা কি স্বভাব? রাম বল ৬-৭ পুরুষের ভঙ্গ কথা সত্ত্বেও তার সমাজের সেসব শাসনের দিন কি আর আছে? দিন দিন চলে যাচ্ছে, বেশি দূর চাই কেন? এই যে তোমার মেয়েটি ১৩ বছরের, মানে এই শ্রাবণেই ১৩? আহা ১৩ আর ১৬ তফাৎ কিসে শুনি? ১৩ আর ১৬ তফাৎ কিসে? আচ্ছা ১৩ হোক চাই ১৬ হোক চাই ৫০ই হোক, তাকে আমাদের দরকার নেই। সে তোমার হিসাব তোমার কাছে, কিন্তু পাত্র আশীর্বাদ হয়ে গেল, তুমি বেঁকে বসলে কি জন্য শুনি? আগে বাল্যবিবাহ ছিল, বাল্যবিবাহ ও তো একরকম উচ্চক্ষ করা মেয়ে। আশীর্বাদ হওয়া যা, বিয়ে হওয়াও তা। তার উপরে আশীর্বাদ হয়েছে, ৭ পাকের যা বাকি। এই তো সমাজে বসে এসব কাজগুলি তুমি যে করবে আর আমরা বসে বসে দেখবো, এ তুমি মনে ভেবো না। সমাজের বামুনদের যদি দাঁত মারবার ইচ্ছে না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্র রাজপুত্র না হলে পাত্র মেলে না। গরিব মানুষ দিতে ছুটে পারবে না বলে সীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। লেখাপড়া নাই বা জানলে, জজ ম্যাজিস্ট্রেট না হলে কি মানুষ হয় না? দিব্যি বাড়ির বাগান পুকুর, শুনলাম এবার নাকি ২০ জমিতে ৪টি আমন ধানও করেছে। ব্যাস রাজা হাল, ২ ভাইয়ের অভাব কি? ইতিহাসটা হইতে Get up to 70% off store-wide at Michael's. Shop Black Friday deals on thousands of items from Christmas trees to craft supplies. হইতেছে এই যে মণিগায়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালিময়ী ঠিক করিয়া দেন। কেন কালিময় মাথা ব্যথা করিয়া সয় হরির মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন, তাহার কারণ নির্দেশ করিতে যাইয়া কেউ কেউ বলেন যে কালিময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধারে, অনেক দিনের সুদ পর্যন্ত বাকি, শীঘ্র নালিশ হইবে ইত্যাদি। এই গুজব যে শুধু অবান্তর তাহাই নহে, ইহার কোনো ভিত্তি আছে বলিয়াও মনে হয় না। ইহা দুষ্ট পক্ষের রটনা মাত্র। যাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পরে সহায় হরি টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিল। এরকম পাত্রে মেয়ে দেবার প্রস্তাব মনোপুত না হওয়ায় সহায় হরি সে সম্বন্ধ ভাঙিয়া দেন। একদম এটা কোনো বাপই দেবে না, জেনে শুনে কোনো খারাপ ছেলে হয়। চলো কোনটি আসছে, কোনটি তো বাবা যাবে না? মা ঘাটে এলো। যা শিগগিরই সাবলখানা নিয়ে আয় দেখি। সাবল দিতে হবে।
মার সরি বাবা আর মেয়েদেরই বললো তো শাবল হাতে নিয়ে। সুন্দর করেছে কিন্তু অ্যানিমেশনটা। হ্যাঁ, জলছবির অ্যানিমেশনটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে আরও সুন্দর সুন্দর আমাদের পড়ার ভিডিওগুলো পেয়ে যাবে। খুড়িমা, মা বলে দিলে খুড়িমাকে গিয়ে বল মাছ হবে না, তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতর ঘটগুলো বার করে দিয়ে আসবে। খুড়িমা খুড়িমা, ওই যে কেমন পাখিটা। পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করিলেন। ঘন বনটার মধ্যে কোথাও এতক্ষণ খুব খুব করিয়া আওয়াজ হইতেছিল, কে যেন কি খুঁড়িতেছে। দুর্গার কথার পরে হঠাৎ সেটা বন্ধ হইয়া গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকিয়া দাঁড়াইলেন, পরে চলিতে আরম্ভ করিলেন। তাহারা খানিক দূর যাইতে বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হইল। এখনো নাইতে যাসনি যে? কোথায় ছিলি এতক্ষণ? এই যে যাই মা, যাবো আর আসবো। কি একটা হাতে নিয়ে আসছে সাহেব, বড় সাইজের। কি ওটা? ওই ওপাড়ার ময়সা চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর তোমার বাপ থাকতে তবু মাঝে মাঝে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো, তা আজকাল তো তোমরা আর আসো না। ওই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি। বড়জকোতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি? দেখে ফেলেছি। যা, না আমি কখনো 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 না। মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে, আর কি? দুর্গার মা ডেকে পাঠিয়েছিল ও পাড়ায় যাচ্ছি, শুনলাম বড়জকোতার বনের মধ্যে কি সব খুব খুব শব্দ। তখনই আমি বুঝতে পেরেছি, সাড়া পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল। যেই আবার খানিক দূরে গেলাম আবার দেখি শব্দ। খেন্তি, এদিকে একবার আয় তো, শুনে যা। এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না? কথা বলছিস না যে বড়? এই মেটে আলুটা তুই এনেছিস কিনা? হ্যাঁ। পাজি, আজ তোমার পিঠে আস্ত কাঠের চেলা ভাঙবো, তবে ছাড়বো। মাঝখান থেকে বাচ্চারা মার খায়। সেই এক গলা বিজন বন, যার মধ্যে দিনে দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে পরের আলু নিয়ে এলো তুলে। যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয়, তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো? আমার জোটে খাবো, না জোটে না খাবো, তা বলে পরের জিনিসে হাত? এ মেয়ে আমি কি করব মা? মা মা, দেখবে এসো। অন্নপূর্ণা গিয়া দেখিলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট্ট খোলা জমিতে কতকগুলি পাথরকুচি ও কন্টিকারির জঙ্গল হইয়াছিল। খেন্তি ছোট বোনটিকে লইয়া সেখানে মহা উৎসবে তরি তরকারির আওলাদ করিবার আয়োজন করিতেছে। দূর পাগলি, এখন পুঁই ডাঁটা চারা পোতে কখনো? বর্ষাকালে পুঁততে হয়। এখন যে জল না পেয়ে মরে যাবে। কেন? আমি রোজ জল ঢালবো। দেখ, হয়তো বেঁচে যেতেও পারে। আজকাল রাতে খুব শিশির হয়। খুব শীত পড়িয়াছে। সকালে উঠিয়া সহায়হরি দেখিলেন একটা ভাঙা ঝুড়ি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখুজ্জে বাড়ি হইতে গোবর কুড়িয়া আনিল। হ্যাঁ মা খেন্তি, সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয়? দেখ দেখি এই শীত। আচ্ছা দিচ্ছি বাবা। ওই শীত? হ্যাঁ মা, এক্ষুনি দে। অসুখ বিসুখ 5 রকম হতে পারে, বুঝলি নে? সত্যি অনেকদিন হলো খেন্তির মুখ ভালো করে চেয়ে দেখিনি। মেয়েটা এত সুন্দর হয়ে উঠেছে। অনেক বছর আগের কথা, হরিপুরের রাসের মেলা হইতে সহায়হরি কালো সার্জের 2.5 টাকা মূল্যের জামাটি ক্রয় করিয়া আনেন।
ছিড়িয়া যাইবার পর তাহাতে কতবার রিপু ইত্যাদি করা হইয়াছিল। সম্প্রতি গত বৎসর হইতে খেন্তির স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটি তাহার গায়ে হয় না। সংসারে এসব খোঁজ ছয়হরি রাখিতেন না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না। খেন্তির নিজস্ব ভালো টিনের তোরঙ্গের মধ্যে উহা থাকিত। দেখি নিয়ে আয় খেলতে ওই নারকেল মালাটা, ও তো তোর জন্য একটু রাখি। চাকরমারা অনেকখানি দুধ নিয়েছে। রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল, ওদের অনেক রকম হবে। এবেলা আবার হবে নাকি? ওরা তো ওবেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল, সুরেশ কাকাকে আর ওপাড়ার তিনুর বাবাকে। ওবেলা তো পায়েস, ঝোলপুলি, মুক্তক্তি এইসব হয়েছে। হ্যাঁ মা, ক্ষীর না হলে নাকি পাটিসাপটা হয় না। কিন্তু বলছিল ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? আমি বললাম কেন? আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়েই করে, খেতে কেমন লাগে? অন্নপূর্ণা প্রশ্নের সদুত্তর খুঁজিতে লাগিলেন। খেদির ওইসব কথা। খেদির মা তো ঘরে পিঠে করে কিনা? ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলেই কি আর পিঠে হলো? সেদিন ওদের জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলেন কিনা, তাই খুড়িমা দোকানে পাটিসাপটা খেতে দিল। ও মা, কেমন একটা ধরা ধরা গন্ধ। আর পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায়? পাটিসাপটাই ক্ষীর দিলে ছাই খেতে হয়। মা, নারকেলের কোড়া একটু নেব? নে, কিন্তু এখানে বসে খাস নে, মুখ থেকে পড়বে না কি হবে। যা ওইদিকে যা। না করলে আমরাও কিন্তু নিয়ে একটু একটু করে নিয়ে খাই। ওরে, তোরা সব এক এক টুকরো পাতা পেতে বস তো দেখি, গরম গরম দি। খেন্তি, জল দেওয়া ভাত আছে ও বেলার, পার করে নিয়ে আয়। গরম পিঠে কিন্তু খাওয়ার মজা আলাদা। হ্যাঁ, এই পৌষ মাস মা, বড়দি পিঠেই খা, ভালোবাসে। ভাত বাড়ি থাকুক, কাল আমরা সকালে খাবো। খেন্তি, আর নিবি? বেশ খেতে হয়েছে মা, ওই যে তুমি কেমন ভেঙিয়ে না, ওটাই চিনতে। খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে। এমন ভালো মানুষ, কাজকর্মে বকো, মারো, গাল দাও, কোনো শব্দটি মুখে নেই। উঁচু কথা কখনো কেউ শোনেনি। বৈশাখ মাসে প্রথমে সহায়হরির এক দূর সম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিবাহ হইয়া গেল। দ্বিতীয় পক্ষে বিবাহ করিলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হইবে না। তবুও প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না, কিন্তু পাত্রটি সঙ্গতিপন্ন। শহর অঞ্চলে বাড়ি, সিলেট, চুন ও ইটের ব্যবসায় 2 পয়সা নাকি করিয়াছে। এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘট কিনা। মা, আষাঢ় মাসই আমাকে এলো, বাবাকে পাঠিয়ে দিও। 2 মাস তো। দেখো কোন মাসে তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে? আগে নাতি হোক তবে তো। না, যাবে না বই কি, দেখো তো কেমন না যান। চললো শ্বশুর বাড়ি। খুব কষ্ট করে দিয়ে দিল। বেড়ার ধারে নীল রঙের মেথি ফুলের গুচ্ছগুলি যেখানে নত হইয়া আছে, খেন্তির কম দামের বালুচরির রাঙা চেলির আঁচলখানা পালকির বাহির হইয়া সেখানে লুটাইতেছে। তার এই অত্যন্ত আগোছালো, নিত্যন্ত নিরীহ এবং একটু অধিক মাত্রার ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তার বুকে উদ্বেল হইয়া উঠিতেছিল। খেন্তিকে কি অপরে ঠিক বুঝিবে? বিয়ের 1 বছর পর হয়ে গেল। ও তুমি ধরে রাখো, ওরকম হবেই দাদা। আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো কি আর জুটবে না। সব তো আর
তাছাড়া আমি যা দেবো নগদই দেবো। তোমার মেয়েটির হয়েছিল কি? বসন্ত হয়েছিল শুনলাম, ব্যাপার কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না। 250 আন্দাজ টাকা বাকি ছিল, বললে ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও। একেবারে জামাই। তারপর বললাম টাকাটা ভাইয়া ক্রমে ক্রমে দিচ্ছি, পুজোর তত্ত্ব কম করেও 30টে টাকার কম হবে না ভেবে দেখলাম কিনা। মেয়ে নানা নিন্দে ওঠালে, ছোট লোকের মেয়ের মতো চলে, হাবাতা ঘরের মতো খায়, আরো কত কি। পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটাকে ফেলে থাকতে পারতাম না বুঝলে। তারপর আমার স্ত্রী অন্তত কান্নাকাটি করতে পৌষ মাসে দেখতে গেলাম। মেয়েটার যে অবস্থা করেছে, শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতে করলে এরকমই হয়, যেমনি মেয়ে তেমনি বাপ। পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলেন শুধু হাতে। বলি আমরা ছোট লোক কি বড় লোক তোমরা তো সরকার পুরো জানতে বাকি নেই। পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুঠির আমলে এই অঞ্চলে বাঘে গরুতে এক গাঁটে জল খেয়েছি, আজই না হয় আমি প্রাচীন। তারপর ফাল্গুন মাসেই তার বসন্ত হলো। এমন চামার, বসন্ত গায়ে বেরোতেই তালায় আমার এক দূর সম্পর্কের বোন আছে, একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে গেল। আমায় না একটা সংবাদ না তারা আমায় সংবাদ দেয়, তা আমি গিয়ে দেখতে পাওনি না। এমনই জামার গয়নাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছে। যাক, তা চলো যাওয়া যাক, বেলা গেল। চার কি ঠিক করলে? পিঁপড়ের টোকে তো মরিচ চার সুবিধা হবে না। What? আর একটু জল দিতে হবে মা, তো ঘন করে ফেললে কেন? আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? ও মা দেখো মা, রাগের দোলায় কোথায় ঝুলছে, এখনই ধরে উঠবে। সরে এসে বস মা, আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোয়ানো হয় না? এদিকে আয়। আবার 1 বছর পর পিঠে খাচ্ছে, আবার শুনতে থাকতে একবার হয়েছিল, শুনতে বিয়ের 1 বছর পর। মা দাও, প্রথম পিঠাখানা কানাচে সারা ষষ্ঠীকে ফেলে দিয়ে আসে। একা যাস না, রাধিকে নিয়ে যা। দিলি? হ্যাঁ মা, তুমি আর বছর যেখান থেকে লেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম। দিদি বড় ভালোবাসতো। তিনজনেই খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রহিল। তাহার পর তাহাদের তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠানের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরাই শিরাই জড়াইয়া তাহার কত সাদের নিজের হাতে পোতা পুঁই গাছটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে। বর্ষার জল কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নাই, মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে সুপুষ্ট নদর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর। দেখো খুব সুন্দর কিন্তু গল্পটা, আর এই গল্প থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তার সঙ্গে জলছবির অ্যানিমেশন চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে আরেকটি রিয়াকশন ভিডিও নিয়ে।